আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকে। তো বিকালবেলা হচ্ছে রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া শেষে হচ্ছে মা বলতেছিল যে তাল হচ্ছে রান্না করব। তো এই জন্য মাকে একটু হেল্প করলাম তাল রান্না করায়। আসলে রান্নাঘরে তো আর যাই নাই, মা হচ্ছে তালটাকে ছিলা দিছে, আমি হচ্ছে মায়ের সাথে একটু তালটাকে কি বলে এটাকে একটু তালের রসটা বের করে দিছি কিছুটা। বেশিক্ষণ তো আমি বসে থাকতে পারি না, তাও একটু চেষ্টা করছি, কারণ মা এত কষ্ট করে এতক্ষণ টাইম লাগাই করবে এই জন্য। আর এই যে দেখতে পাইতেছেন একটা রাইস কুকার। আসলে আমার ঘরে গ্যাস আছে, তারপরও আমার হাজব্যান্ডের অনেক ইচ্ছা, মানে আমাদের বাড়িতে একটা রাইস কুকার আছে। সব সময় বলে যে রাইস কুকারে ভাত খাওয়া ভালো, আর বলে যে বাড়ির এইটাকে যেন নিয়ে যাই। তো আমার বাবা কিন্তু আমাকে বাইরে থেকে আসার পরেই বলছিল যে এই রাইস কুকারটা যেন আমি নিয়ে যাই, কিন্তু আমি নেই কা, যে বাড়িতেও তো লাগে, আমি কেন নিয়ে যাব এরকম। তো মাঝে মাঝে বাসায় হচ্ছে আমাদের বাড়িতে রান্না করে ভাত বা অন্যান্য জিনিসপত্র রান্না করে রাইস কুকার দিয়ে। আর এই যে রাইস কুকারটা আমি হচ্ছে এটা অনলাইনে দেখছি, আমার খুবই ভালো লাগছে। তো অনলাইনে আমি একটা দেখছিলাম হচ্ছে 3 পাতিলের, সেটা হচ্ছে আরও বেশি ভালো লাগছিল। তো আমি হচ্ছে অনলাইনে অর্ডার করি নাই, তাদের ঠিকানা অনুযায়ী হচ্ছে আমার ভাই ঢাকা গিয়া গেছে, তারপর হচ্ছে মানে দেখে শুনে তাদের কাছ থেকে নিয়ে আসছে এই রাইস কুকারটা। তো এখানে হচ্ছে 2 পাতিলের আছে, দেখতেই পাইতেছেন 2 পাতিলের দেওয়া। তো আমি অনেক বড় আনি নাই কা, এখানে হচ্ছে আছে হচ্ছে 3 লিটার আর হচ্ছে 5 লিটারের। তো আমার ভাই বলল যে আপু তোমরা তো কম মানুষ, 5 লিটার একটু বড় হয়ে যাবে, এত বড়টার কোনো প্রয়োজন নাই। তো এই জন্য হচ্ছে সে 3 লিটারের এনে দিছে আমারে। তো যতটুকু ভালো মনে হয়েছে যে 3 লিটারের ভালো হবে, তো 3 লিটারের আনছে। এই যে যাই হোক, সব জিনিসই তো আর সারা জীবন ব্যবহার করা হয় না, তারপরও যত্ন সহকারে ব্যবহার করলে অনেক দিন ব্যবহার করা যায়। আর আমি হচ্ছি আমার কোনো জিনিসপত্রই খুব তাড়াতাড়ি নষ্ট করি না। শখের জিনিস হচ্ছে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, সেটা যে কোনো অ্যাক্সিডেন্ট ক্রমে। তো আমি এমনিতে আমার জিনিসপত্র নষ্ট করি না কখনোই। আর আমি যেই জামা কাপড়গুলো পরি, মানে 2 থেকে 2.5 মাস আমার পরা হয়, তারপর আমি আর পরি না, আমার নিজের কাছে ভালো লাগে না। তো ওইগুলো হচ্ছে আমি অন্যদেরকে দিয়ে দিই যারা ব্যবহার করতে পারবে, মানে ওরকম অবস্থায় দিয়ে দিই যে একটা মানুষ নিলে যাতে ব্যবহার করতে পারে। তো যাই হোক, সংসার গোছাতে কার না ভালো লাগে, আমারও অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে আমার সংসারটাকে গোছানো। তো আমি একটু একটু করে আমার সংসারটাকে গুছাইছি। যখন আমার হাজব্যান্ড দেশে আসার পরে আবারও বাইরে গেছে, তখন থেকে হচ্ছে আমার সংসার গোছানোর পালা। তো আমি হচ্ছে আমার ঘরটাকে প্রথমে ঠিক করে নিয়েছিলাম, আমাকে একটা ঘর দেওয়া হচ্ছে বাড়ির থেকে, সেটা আপনারা জানেন। তো সেই ঘরটাকে আমি আগে উঁচু করে নিছি, তারপর হচ্ছে পাটাতন করছি, সেইখানে হচ্ছে সুন্দর করে র্যাকসিন বিছায় নিছি। এরপর হচ্ছে আমি প্রথমে 2টা ফার্নিচার কিনছি, খাট আর ওয়ার্ড্রোব, আর খাটের যাবতীয় জিনিসপত্রগুলা, বেডে যেই জিনিসগুলো লাগে। তো এরপর হচ্ছে কেনাকাটা ওরকম করে আর করা হয় নাই। তারপর হচ্ছে কয়েকদিন পরে একটা থালাবাটি রাখার র্যাক আর হচ্ছে কাপড় রাখার একটা র্যাক, 2টা র্যাক কেনা হয়েছিল। তারপর হচ্ছে আমার ছেলে পৃথিবীতে আসছে বলা যায়। তো আরও চিন্তাভাবনা বেশি বাড়লো যে ঘরের জিনিসপত্র আরও বেশি প্রয়োজন হবে, আর টুকটাক থালাবাটি কিনছি, পরে একটু একটু করে আবার কেনা শুরু করছি। এইভাবেই আমার সংসারটাকে গোছানো শুরু করছি। একটা সংসার মানে হুট করেই গোছানো হয়ে যায় না, তো আমিও সব জিনিস একটু একটু করে গুছাইতেছি। তা আমার ভাইয়ের সাথে দেখতে পাইতেছেন আমার ঝগড়া হচ্ছে। আমি হচ্ছে ওকে বলতেছিলাম যে মানে 5 লিটার হলেই হয়তো ভালো হতো। তো আমার ভাই বলতেছিল যে তোমার 5 লিটার প্রয়োজন নাই, 3 লিটারই যথেষ্ট। তো বললাম যে ঠিক আছে,
ও বলতেছে যদি প্রয়োজন হয় তাহলে আবার কিছু দিন পরে আবার আরেকটা কিনে নিও এরকম বলতেছিল। তো যাই হোক, আমার একটা রাইস কুকার খুবই প্রয়োজন ছিল। এটাতে হচ্ছে সব ধরনের রান্নাবান্নাই করা যাবে, এজন্য আরও বেশি ভালো লাগছে। আমি তো খুব অল্প ভাতই রান্না করি, একটা পাতিলে ভাত রান্না করা যাবে, আরেকটা পাতিলে হচ্ছে তরকারি রান্না করা যাবে। ভালো হয়েছে যে দেখা যায় অনেক সময় রাইস কুকার আমি ভাতটা রান্না করতে পারবো, গ্যাসে হচ্ছে অন্য কিছু রান্না করতে পারবো। আর সবচাইতে ভালো কথা যে একটু একটু করে সংসারের সব জিনিসপত্রগুলো গুছাই নিতেছি, এটাই সবচেয়ে ভালো লাগতেছে। তো এই মাসে অনেক কিছুই কেনাকাটা হয়েছে সংসারের জন্য, যেটা প্রয়োজন কিনতে হবে সেটা আমি মনে করি একটু একটু করে কিনা ফেলাই প্রয়োজন। তো আমি হচ্ছি ঢাকা থেকে, ভাই যেহেতু গেছে তো ভাবলাম যে কিছু জিনিসপত্র কিনাই আনি, তো এই জন্য হচ্ছে ওকে দিয়ে ঢাকা থেকে কিছু জিনিসপত্র কিনাই আনলাম। আবারও নেক্সট টাইম কিনবো, আস্তে আস্তেই সব জিনিস কেনা যায়, হুট করেই কেনা যায় না। বিশেষ করে আমার ঘরে রাখার মতো জায়গা নেই, তো এই জন্য হচ্ছে আমি আমার ঘরটাকে আবারও একটু ঠিক করব। আর হচ্ছে ঘরের কিছু জিনিসপত্র কিনতে হবে, এই যেমন আমার এই জিনিসপত্রগুলো রাখার জন্য একটা জিনিসের প্রয়োজন। তো যাই হোক, আমি যতটুকু পারছি আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করার চেষ্টা করতেছি, জানি না কতটুকু ভালো শেয়ার করতে পারছি। তবে আমার মনে হয় যে আমার সংসারটাকে গোছানোর যেই জিনিসপত্রগুলো কেনাকাটা বা সংসারটাকে কিভাবে গুছাচ্ছি এই বিষয়ে আপনাদের ভিডিও মেকিং করতে আমার ভালো লাগে। আর আমার কিছু ভিউয়ার্স আছে তাদেরও হয়তো দেখতে ভালো লাগে, জানি না কার কেমন লাগবে। যদি আমার কথায় কাজে ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে আমি হচ্ছি ভাইকে বললাম যে এটাকে গুছায়া সুন্দর করে রাইখাই দেয় বরং, কারণ আমি তো বাড়িতে যাব কয়েকদিন পরে, এখনই যাইতাছি না, কিছুদিন লেট হবে। তো বাড়িতে গিয়া যেগুলো রাখবো কোথায় সেটাও চিন্তা করার বিষয়, কারণ মানে আছে না একটা জিনিস যে রাখার মতো একটা ভালো স্থান আছে, সেইখানে সুরক্ষিতভাবে রেখে দেব, সেটার কোনো জায়গা নাই। ভাবতেছিলাম অনেক দিন যাবতই একটা সুকেস বানাবো, কিন্তু সুকেসটা যে বানাবো সেটাই বা রাখবো কোথায়? আমার ঘরটা তো অনেক ছোট, সেটা আপনারা দেখছেন, আর আমার ঘরে হচ্ছে রাখার মতো ওরকম কিছু জায়গাই নেই। তো এই জন্য হচ্ছে আমি ভাবতেছি যে আমার ঘরের পেছনে একটু বড় করব ঘরটাকে পেছন দিক দিয়া, যাতে করে ওই পাশে হচ্ছে রান্নার জিনিসপত্রগুলো নিয়ে যেতে পারি, আর ভিতরটা একটু খালি হবে। এখানে হচ্ছে কিছু আসবাবপত্র কিনতে পারবো, আর হচ্ছে আমার ঘরটাকে আর একটু সুন্দর করে গুছাতে পারবো। যেহেতু আমরা হচ্ছি এখন 3 জন সদস্য ফ্যামিলিতে, তো আরও একজন সদস্য বাড়বে কিছুদিন পরে। তো এই জন্য হচ্ছে মানুষের চিন্তাধারাও একটু একটু করে বাড়তেছে, তো আমার চিন্তা ভাবনা একটু একটু করে বাড়ছে। তো যাই হোক, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই আল্লাহ হাফেজ। এটা হচ্ছে আমাদের এক চাচার বাড়িতে হইছে, তো এক ভাই হচ্ছে কি ভাই হয় না আমার আমি গোসল করতে নিয়েছি। ওয়াও বাবা, সব করে এগুলোই বাবা দেখে আমি তুমি আমার চুল্লা ই করে দাও, আমি ভাবছিলাম এটা হয়তো অনেক টাইট করতে পারবো না, অনেক
ছুলে লাইছি যা দেখে